জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া, হত্যার গোপন তথ্য ফাঁস। এরপর থাকছে ভারতের কাছে দেশ বিক্রি হাসিনার, ট্রেন চলাচল দিয়ে উদ্বোধন। সবশেষে দেখবেন রিজার্ভ ফাঁকা করে দেশ ছাড়ার প্রস্তুতিতে হাসিনা, গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানী অবৈধভাবে ক্ষমতায় থাকতে দেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। তার প্রমাণ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট। ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে স্মারকে সই করে দুই দেশ। পিনাকি বলেন, ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করবে। পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে বলে জানিয়েছেন মিস্টার কোয়াত্রা। গত ২০ বছরে ৪বার দুর্নীতি দমন কমিশনের জাল ভেদ করে অভিযোগ মুক্ত হয়েছেন রাজস্ব বোর্ডের সদস্য এবং শুল্ক ও ভ্যাট আপিলাট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমান। কোনোবারই অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু হলেও তার বিরুদ্ধে একবারও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ছেলের ছাগলকাণ্ডে বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সামনে আসার কয়েকদিন আগেই মতিউরের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান দল গঠনের সিদ্ধান্ত হয়। সম্প্রতি সংস্থাটির সভায় এই সিদ্ধান্ত হয়। অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি অর্থ পাচারের অভিযোগও যুক্ত হয়েছে অনুসন্ধানে। সেই সঙ্গে আগের পরিসমাপ্ত হওয়া 4টি অনুসন্ধানের নথিও খোঁজার নির্দেশ দেওয়া হয়। এসব নথি খুঁজে না পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক সূত্রে জানা গেছে, ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী, বরিশাল সহ বিভিন্ন জায়গায় মতিউরের নামে বাড়ি, জমি, ফ্ল্যাট, প্লট সহ অন্যান্য স্থাবর সম্পদ রয়েছে। তার প্রথম স্ত্রী লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। এ দম্পতির মেয়ে ফারজানা রহমান ইপসিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের নামে বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকা জমা রয়েছে। জানা যায়, সব মিলিয়ে তিনি শত কোটি টাকার মালিক। তার নামে বেনামে ঢাকায় বিভিন্ন ব্যাংকে প্রায় 40 কোটি টাকার এফডিআর রয়েছে। দুর্নীতি সংক্রান্ত ঝামেলা এড়ানোর জন্য স্ত্রী ও আত্মীয় স্বজনের নামে সম্পদ রেখেছেন তিনি। মতিউর রহমানের নামে বেনামে আরও সম্পদের তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির প্রাথমিক যাচাই বাছাইয়ের বসুন্ধরায় ডি ব্লকের 1 নম্বর রোডে 5 কাঠা জমির ওপর 7তলা বাড়ি রয়েছে বলে জানা যায়। এর মূল্য প্রায় 40 কোটি টাকা। বাড়িটির দ্বিতলায় তিনি থাকেন, বাকি ফ্ল্যাট ভাড়া দেয়া। ময়মনসিংহের ভালুকার প্রায় 300 বিঘা জমির ওপর তার রপ্তানিমুখী জুতার কারখানা রয়েছে। এর নাম গ্লোবাল শুজ। রাজধানী সহ বিভিন্ন এলাকায় মতিউরের রয়েছে বিপুল সম্পদ, প্লট ও বাগান বাড়ি। জেসিএক্স নামে একটি যৌথ ডেভেলপার কোম্পানি বসুন্ধরায় 14তলা বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ করছে। এতে তার মালিকানা রয়েছে। গাজীপুর সদরের খিলগাঁও মৌজায় বিপুল পরিমাণ জমি রয়েছে তার। রাজধানীর অদূরে সাভার থানার বিরুলিয়া মৌজায় 8টি খতিয়ানের 60% এবং একই মৌজায় স্ত্রীর নামে 14.03% জমি রয়েছে। গ্লোবাল শুজ কোম্পানির নামে 7টি খতিয়ানের 60% জমি রয়েছে। এর মূল্য প্রায় 90 কোটি টাকা। এছাড়া তাদের নামে বিলাসবহুল গাড়ি রয়েছে বেশ কয়েকটি। দুদক সূত্র জানায়, এর বাইরে তার আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। রোববার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। সেখানে বক্তব্য দিতে গিয়ে বেগম জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আজকে যে ভয়াবহ যে ফ্যাসিস্ট সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ রেখেছেন। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কারাগারে আটক করে রাখা হয়েছে। তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলেও পুরোপুরি তিনি অবরুদ্ধ এবং বন্দী আছেন। তিনি বলেন, অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকে তিনি অসুস্থ হয়েছেন। তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার অভিযোগ করেছেন, কিন্তু সরকার সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি। পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক যে প্রতিহিংসা, সেই কারণে তিনি বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসা থেকে সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন। আজকে বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায় বলে অভিযোগ করেন ফখরুল। দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে মুখোমুখি হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রবিবার দিন ধার্য রয়েছে। তবে দ্বিতীয় দফায়ও তিনি দুদকের তলবে হাজির হচ্ছেন না।
প্রথম দফায় সময়ের আবেদন করলেও দ্বিতীয় দফায় তিনি সময়ের আবেদন করেননি। দুদকের আইনের সময় চেয়ে দ্বিতীয়বার আবেদনের সুযোগ নেই। এমন পরিস্থিতিতে শিগগিরই তার ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হবে। এক্ষেত্রে সম্পদ বিবরণী দাখিল না করলে একাধিক মামলা হবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বেনজির আহমেদ জিজ্ঞাসাবাদে না এলে তাকে আর জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হবে না। পিনাকি ভট্টাচার্য বলেন, দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র উদ্বেগজনকভাবে পতনের সম্মুখীন। সূচকগুলির ধারাবাহিকভাবে পশ্চাৎপসরণ ঘটেছে। এ সময় তিনি আরও বলেন, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেশ থেকে পালানোর সময় ঘনিয়ে এসেছে। বাংলাদেশ, পাকিস্তান ও মালদ্বীপে অনুষ্ঠিত সাম্প্রতিক অস্বচ্ছ নির্বাচনের পাশাপাশি মেরুকরণের পটভূমিতে ভারতের নির্বাচন এই অঞ্চলে গণতান্ত্রিক মূল্যবোধের চলমান অবক্ষয়কে তুলে ধরে। বাংলাদেশের চলতি বছরের 7 জানুয়ারির নির্বাচনের ফলে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো টানা 5 বছরের মেয়াদে অর্জন করেছেন। নির্বাচনী প্রক্রিয়ার তত্ত্বাবধানের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ রাজি না হয় বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বয়কট করে। এর ফলে গোটা নির্বাচনী প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনি আরও বলেন, এটিকে একটি ভুয়া নির্বাচন হিসেবে বর্ণনা করা হয়েছে। হিংসাত্মক বিক্ষোভ এবং সরকারি দমনপীড়নের পটভূমিতে এই নির্বাচন সংঘটিত হয়, যেখানে ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম ছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশে কর্তৃত্ববাদ নিয়ে উদ্বেগ বাড়ছে। নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা ও অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, আজকে এদেশের দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এ থেকে তারা মুক্তি চান। তিনি বলেন, এ থেকে মুক্তির পথ একটাই, সেটা হলো সরকারকে বিদায় দেয়া। আর আমাদের সামনে একটি পথ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছিল, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে। সরকার ক্ষমতায় আছে, গায়ের জোরে তো ক্ষমতায় থাকাই যায়। হাতে যদি বন্দুক, টিয়ার গ্যাস এবং জল কামান থাকে, তাহলে ক্ষমতায় জোর করে থাকা যাবে না কেন? আজকে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন কায়েম করেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, দেশে এখন সর্বব্যাপী দুর্নীতি, ব্যাংক খাত নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত, প্রশাসনের সব স্তর জবাবদিহিতার অভাব, অনিয়ম ও দুর্নীতিতে ভরা। এর ফলে সরকারি ব্যয় সাশ্রয়ের বদলে ব্যাপক অপচয় হচ্ছে। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের সম্পাদক পরিষদ আয়োজিত অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট 2024-25 শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সাবেক আইজিপির শত শত কোটি টাকা ব্যাংকে জমা হলো, আবার রাতারাতি উধাও হয়ে গেল। তাহলে এই টাকাগুলোর পদচিহ্ন কোথায় গেল? ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিভাগের কাজ এখানে কি ছিল? ব্যাংক খাতে বিশৃঙ্খলা এমন পর্যায়ে এসে পড়েছে যে অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল জায়গাটি এখন নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত অবস্থায়।